হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো চলো তোমাদের সঙ্গে আমি নিয়ে চলে এলাম আরও একটা মিনি ব্লগ। সো জানি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকই লেট হয়ে গিয়েছে, বাট এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন, অর্থাৎ 22 তারিখ। সো আমি তো বাড়িতেই বসেছিলাম ওই দিন, অ্যান্ড ওই দিন আমার ইচ্ছা করছিল কিছু একটা আঁকিবুকি করতে। তো এমনি তো বিভিন্ন আঁকিবুকি করি, ড্রয়িং খাতাতে বা এতে ওতে। আমার ইচ্ছে করছিল আজকে একটুখানি ওয়ালে বা মেঝেতে কোনো আর্ট বা ড্রয়িং করতে ইচ্ছে করছিল, বাট আলপনা দিলে কীরকম একটা হয়ে যায়, উঠে উঠে আসে। আর ফেব্রিক কালার দিয়ে করার আমার এখন আর সাহস হচ্ছে না, কারণ ওটা যদি একবার করে নিই আর তোলা সম্ভব না। তাই দেখো এখানে আমি নিয়েছি কী সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে দেখো আমি নিয়েছি কয়েকটা পুরনো তুলি, আমি আর্টের তুলিগুলো নিইনি, এগুলো আমার কাছে এগুলো পড়তি ঝরতি নষ্ট হয়ে যাওয়া যে সমস্ত তুলিগুলো ছিল, আমি এখন ওটা দিয়ে দেখো কাজ করার জন্য নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ তুলিগুলোর অবস্থাটা, তুলিগুলো কীরমভাবে নষ্ট হয়ে গিয়েছে আর ছিদ্রে গিয়েছে। এই যে ব্লু কালার যে তুলিগুলো দেখতে পাচ্ছ না, ওই তুলিগুলো একমাত্র ভালো। এই দেখো এখানে দেখো একটা মিশ্রণ করে নিয়েছি আলপনাটা দেওয়ার জন্য। তো দেখো এখানে নিয়েছি 3 টেবিল চামচ, আর 3.5 টেবিল না, 2 টেবিল চামচ মুলতান মাটি আর 3 টেবিল চামচ পাউডার নিয়েছি। তোমরা যে কোনো পাউডারই এখানে নিতে পারো। আমি এখানে পন্ডসের পাউডার নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর তোমরা টেক্সচারটা এখানে দেখেই বুঝতে পারছো। তো এই যে কীরমভাবে আসছে, কতটা গাঢ় অ্যান্ড কীরমভাবে টেক্সচারটা হবে, তোমরা এখানে খুব ভালোভাবেই বুঝতে পারছো। আর তোমাদের সঙ্গে একবার আমি তুলি দিয়েও শেয়ার করে দিলাম। এই দেখো এইরকম হবে টেক্সচারটা। তোমাদের সঙ্গে টেক্সচারটা ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। টেক্সচারটা যেরম হবে তার উপরে আলপনা দেওয়াটা নির্ভর করে। অবশ্যই হ্যাঁ, এটাও ঠিক যে তুলিও তার জন্য ভালো হতে হবে। তো আমি এভাবেই করেছিলাম, তোমরা এভাবেই আলপনা দিতে পারো বাড়িতে। অ্যান্ড দেখো আমি এগুলো তো আগে করে নিয়েছিলাম, এই আলপনাগুলো এই যে এরমভাবে করে নিয়েছিলাম। আর দেখো ওপরের অংশগুলো বা ওই যে এই সিঁড়িটা যে পুরোটা করব এই থিমেরই রাখবো, এই ডিজাইনটাতেই রাখবো। এইরম যে ডিজাইনটা করেছি এরম টাইপেরই রাখবো। এই দেখো সিঁড়ির ওপর দিকটাতে এরম করেছি, আর প্রত্যেকটা ধাপেই এরমই রেখেছি। আর বাকি যে ধাপগুলোতে করব ওগুলোতেও ঠিক একই রকমভাবেই করবো। অ্যান্ড তোমাদের এই ডিজাইনগুলো যেগুলো করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এই দুটো তো আমি প্রদীপ করতে চেয়েছিলাম, বাট প্রদীপের জায়গায় অন্য কিছু হয়ে গিয়েছে, তো আমি ওটাকে রেখেই দিয়েছিলাম তাই। আর দেখতে পাচ্ছ এখানে দেখো একটা রুমের সামনেও করে নিয়েছিলাম, এইরকম একটা ঠাকুরের পা এঁকে নিয়েছিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। শুধু একটা করিনি, দুটো করেছিলাম। দুটো দরজার সামনে আরেকটা করার জায়গা ছিল না, তাই দুটোই করেছি, যেহেতু 3টে দরজা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে লাইট নেই, যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, পরে আমি এখানে লাইট অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই দেখো এখানে একটুখানি যেহেতু ঢোকার মুখে দরজার, তাই ওখানটাতে আমি অল্পভাবেই ডিজাইন রেখেছি, নর্মাল একটুখানি করেছি। তোমাদের ওটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো অ্যান্ড তোমাদের কোন ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। আর ওই যে তোমরা লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক আগে আমি দিওয়ালির সময় করেছিলাম, আগের বছরের না তার আগের বছর করেছিলাম দিওয়ালির সময়। আর এই যে দেখো একইভাবে দেখো সব জায়গাগুলোতেই করেছি, প্রত্যেকটা যেখানে এই যে ঠাকুরের পা এঁকেছি প্লাস নকশাগুলো যেগুলোতে করেছি সবগুলো দেখো একই থিমের একই ডিজাইনের রেখেছি। আর ওই যে পরপর ওই যে ধাপগুলো রয়েছে পুরো নিচ পর্যন্ত এই একই ডিজাইন রাখার জন্য ট্রাই করব। তো তোমাদের সঙ্গে একবার আমি করে শেয়ার করে দিচ্ছি যে কীরমভাবে আমি এটাকে করব। ফার্স্টে দেখো এরমভাবে আমি করে নিচ্ছিলাম একটা রাউন্ড শেপ, যেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ আশা করছি। ক্যামেরাতে জানি এখানে লাইটটা ভালো ছিল না, দেখতে পাচ্ছ, তাই অতটা ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে না, যেহেতু অতটা এখানে লাইটটা ভালো নেই, তাই একটুখানি ক্যামেরাটাতে অন্ধকার অন্ধকার মতো আসছিলো। তাও তোমাদের সঙ্গে আমি বলেও দিচ্ছি, দেখো এখানটাতে ফার্স্টে করে নিতে হবে একটুখানি রাউন্ড মতো শেপ। এই দেখো আমি যেটা ভালোভাবে একটুখানি মোটা মতোভাবে রাউন্ড শেপটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এক টান দিয়ে কিন্তু এই রাউন্ড শেপটা করতে হবে, তাহলে দেখতে এটা ভালো লাগবে। তো দেখো এই রাউন্ড শেপটা ভালোভাবে আমি করে নিচ্ছিলাম, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। এই দেখো এরমভাবে রাউন্ড করে নিয়েছিলাম, তারপর একইভাবে এই যে এই নকশাটা করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছ এরমভাবে সুন্দরভাবে তুলির টান দিয়ে আমি এখানে নকশাটা করে নিচ্ছিলাম। তো পরে আর বাকি জায়গাগুলোতে করার সময় পাইনি, এই ধাপটাতেই করে নিয়েছিলাম, এই পুরো সিঁড়ির ধাপটাতে এই নকশাগুলো প্রত্যেকটাতেই করে নিয়েছিলাম। এই দেখো এরমভাবে একটুখানি একটুখানি করে কালার না, এই মুলতানি মিটি আর পাউডার মিশিয়ে যে টেক্সচারটা তৈরি করেছিলাম ওরকমভাবে দেখো করে নিয়েছিলাম। অ্যান্ড দেখো এখানে আমার পরে ক্যামেরাতে জায়গা ছিল না, ক্যামেরাতে না ফোনের জায়গা ছিল না, সেই কারণে আমি করতে পারিনি। বাট দেখো আমি এখানে পুরো সিঁড়িটাতে দেখো করে নিয়েছিলাম, আর নিচে আরেকটা সিঁড়িতে করতে পারিনি।
অ্যান্ড যেটা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে একদমই ভুলে যাবে না। তোমাদের সঙ্গে আমি আরও একবার পুরোটা শেয়ার করে দিলাম, দেখো পুরো ডিজাইনটা অ্যান্ড পুরোটা তো দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমি ভেবেছি মাকে মুছতে না বলবো, বাট মা যদি মুছে দেয় তাহলে আমার কিছু করার নেই। সো দেখতে পাচ্ছ এখানে কতটা সুন্দর লাগছিলো দেখতে, বাট আমার কাছে তো বেশ ভালোই লাগছিলো। তোমাদের কাছে কার কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। এদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাতে আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর যে এদিকে দেখো, এদিকে আমি আগে করেছিলাম মানে ছোটোবেলাতে অনেক আগে ফেব্রিক কালার দিয়ে, মানে ফেব্রিক কালার তখন আমার কাছে ছিল না। প্রথমে নর্মাল ওই যে তুলি কালারগুলো হয় না, ওগুলো দিয়ে করেছিলাম। 20 টাকার যে তুলি কালারগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে দেখো ফার্স্টে করেছিলাম ওই যে পদ্ম দুটো শিউলি ফুল, আর নর্মালভাবে একটু নকশা করে নিয়েছিলাম ধাপগুলোতে। তো পরে তা ঘর রং করার যে রঙগুলো হয় না ওই এশিয়ান পেন্টের, ওইগুলো যখন আমাদের বাড়ির রং হয় তখন আমি একটুখানি নিয়ে ওই রেড আর হোয়াইট আর ওই ইয়েলো কালারটা করেছিলাম। তবে পদ্ম ফুলের যে কালারটা ওটা কিন্তু ছিল তুলি কালারেরই কালার, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওই যে ওইগুলো শিউলি ফুলগুলো কিন্তু ছিল আর মানে ওই তুলি কালার দিয়েই করা, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে। দেখো 3টে ধাপে এখানে আমি করে নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ এখানে তোমরা। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আর ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।